ছেলের কথা মনে করে এখনো কান্নায় ভেঙে পড়েন শহীদ সাকিবের বাবা মা। ছেলেকে আলেম বানানোর স্বপ্ন নিয়ে মাদ্রাসায় ভর্তি করান। মায়ের ইচ্ছে আর বাবার স্বপ্ন পূরণে চেষ্টার কমতি ছিল না সাকিবের। দরিদ্র পরিবারের ছেলে সাকিব, নিজেদের কোনো বাড়ি নেই, ছোট্ট একটি বাসাতে ভাড়া থাকতেন। প্রবাসী বাবার একমাত্র ভরসা ছিল সাকিব, কিন্তু সেই আশা চোখের জলে নিমিষেই ভেসে গেল। সাকিবকে নির্মমভাবে গুলি করে মারল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও পুলিশ। ছেলের শোক এখনো কাঁদায় শহীদ সাকিবের মা বাবাকে। করোনা বাচ্চার কথা মনে উঠলে আমার কলিজা চিপে এবং গা কাঁপতেছে, এবং কি মানে কারে কি কমু আমি এটাও করতে পারি না, এমন অবস্থা হয়ে যায়। আমার বাচ্চা, প্রথম বাচ্চা, অনেক দুঃখের বাচ্চা, আমি অনেক কষ্ট করছি বুঝেননি বাচ্চাগুলো নিয়ে। ৪ আগস্ট মাদ্রাসার সহপাঠীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় শহীদ সাকিব। আন্দোলনের এক পর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় প্রথমে গুরুতর আহত হন তিনি। তখন হঠাৎ গুলি গিয়ে লাগে সাকিবের মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল লতিফ ও কোহিনুর আক্তারের বড় ছেলে জাকির হোসেন সাকিব। ৩ ভাইয়ের মধ্যে সাকিব ছিলেন বড়। বাবা আব্দুল লতিফ ছিলেন সৌদি আরব প্রবাসী। ছেলের মৃত্যুর খবরে সাথে সাথে ফিরে আসেন দেশে। ছেলের মৃত্যুর ৪ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো কাজে মন বসাতে পারেন না বাবা। ছেলে হারানোর বেদনা কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। ফেনীতে উনারা আমার ছেলেরে মারানো হবে জন্য মাদ্রাসা দিয়েছিলাম। আমার ছেলে ছাত্র আন্দোলনে যাই গুলি খেয়ে মারা গেছে। আমি প্রশাসনের কাছে একটাই দাবি, আমি জীবিত থাকতে যখন আমার ছেলের হত্যাকারীকে বিচার দেখে যেতে পারি। সাকিব ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের ছেলে। তবে সেখানে ঘরবাড়ি না থাকায় মহিপালে ভাড়া বাসায় থাকতেন। সেখানেই শহীদ হন সাকিব। সাকিবের বাবা মা জানান, প্রকৃত খুনিদের নাম মামলায় নেই, বরং নিরীহ মানুষদের ফাঁসানো হয়েছে। প্রকৃত খুনিদের যেন মামলায় নথিভুক্ত করা হয়, সেই দাবি জানান শহীদ সাকিবের বাবা মা। এলাকাবাসী বলছেন, প্রশাসন যেন সাকিবের প্রকৃত খুনিদের খুঁজে বের করে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে। ছাত্র জনতার আন্দোলনে সন্ত্রাসীদের নির্বিচারে যে গুলিবর্ষণে আমাদের এলাকার সাকিব নিহত হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সাকিবের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। সাকিবের বাবা মা চান, ছেলেকে হারালেও দেশে যেন শান্তি ফিরে আসে। দেশের মানুষ শান্তিতে থাকলেই ছেলেকে হারানোর কষ্ট সার্থক হবে বলে মনে করেন তারা। শাহনাজ পারভীন, কালবেলা।